পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, তুমি দুনিয়ার জমিনের আমার বান্দা যারা আছে, আমার বান্দাদেরকে তুমি এই ঘোষণাটা দিয়ে দাও, দুনিয়ার জমিনে যত সাগর আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, সকল সাগরকে যদি কালি রূপে কালি বানানো হয়ে যায়, আর দুনিয়ার সকল বান্দা যদি তার রবের প্রশংসা, তার রবের গুণগান, তার রবের মহত্তা লিখতে শুরু করে, আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন, ও আমার হাবিব, তুমি ঘোষণা দিয়ে দাও। লিখতে লিখতে এই 7 সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আর যদি 7টা সমুদ্র একত্রিত করা হয় সেই পানিও শেষ হয়ে যাবে, কিন্তু তোমার রবের প্রশংসা লিখে শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। কেমন আল্লাহ তাআলার বান্দা আমরা, কেমন আল্লাহর গুণগান আমরা করি, কেমন আল্লাহর আমরা প্রশংসা করি। ও বন্ধু, আমরা তো একবার চিন্তা ফিকির করলাম না, দুনিয়ার জমিনের কত কিছু নিয়ে আমরা গবেষণা করি, বাড়ি করব কিভাবে গবেষণা করি, টাকা পয়সা কিভাবে কামাই করব গবেষণা করি, নেতা কি হবে গবেষণা করি, কিন্তু আমরা আল্লাহ তাআলার জান্নাতে কিভাবে যাব, কেমন আল্লাহ আমরা, কেমন আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন রে বন্ধু, একবারও আল্লাহ তাআলাকে নিয়ে আমরা গবেষণা করলাম না, ঠিক কি না? অথচ কত কিছু নিয়ে আজকে আমরা গবেষণা করি, কিন্তু কেমন আল্লাহ, কেমন আল্লাহ তাআলার গোলামি আমরা করি, সে আল্লাহ তাআলাকে নিয়ে একবারও চিন্তা ফিকির করলাম না। সেটা বোঝার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, নবী তুমি ঘোষণা দিয়ে দাও, 7 সমুদ্র যদি কালি করা হয়, আর সেই কালি দিয়ে যদি মানুষ তার আল্লাহর প্রশংসা লিখতে থাকে, লিখতে লিখতে মানুষের জিন্দেগি শেষ হয়ে যাবে, 7 সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহ তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না।